সো হে গাইস, আজকে আমি বানাতে চলেছি ছোলা দিয়ে একটা সুস্বাদু রেসিপি। সো প্রথমে আমি জলের মধ্যে এই ছোলা আর আলুটাকে দুটোকে একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আলুটা গলে গেলে আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। আর তারপরে এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ধুতে হবে। তারপরে একটা কড়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দিলে চলবে না। তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে তেলটা দেখো গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে আমি নেড়ে নেব। আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটোটা আমি কুচি কুচি করেছি, কারণ এটা একটু গলতে সমস্যা করে। এবং তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাকে দিয়ে আমাকে ভালো করে নাড়তে হবে, নাহলে এটা জড়িয়ে যাবে। আর টমেটোটা ওটা গলতে চায় না, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে জিরে গুঁড়া দিয়ে ভালো করে নাড়বো, কারণ এটা না নাড়লে এটা জড়িয়ে যেতে পারে। সেই জন্য আমি এটা নাড়তে আছি। তারপরে এটা কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেওয়ার পর আমাদেরকে এখানে ভালো করে কষাতে হবে। তাই জন্য আমি এখানে দেখো অনবরত নাড়তে আছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা। আলুটা দিয়ে আমাদেরকে এই মশলার সাথে এটাকে ভালো করে মেশাতে হবে। তাই জন্য আমি এখানে নেড়েই যাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ আগে লবণটা দেওয়া হয়নি। আর তারপরে এটা হলো একটা মশলা। তোমরা যদি এই মশলাটার ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমি দিয়ে দেবো, যদি তোমরা কমেন্ট করো। আর দেখো এখানে আমাদের প্রায় ছোলা ভাজাটা হয়েই গেছে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এবারে প্লেটে পরিবেশন করেছি। এটা খেতে যেমন সুন্দর দেখতে